আচ্ছা, দেখো, তাহলে প্রথম হচ্ছে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রিটিংস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলবো, তখন গ্রিটিংস করাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সে যে কোনো ভাষাই হোক না কেন, গ্রিটিংস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম যখন কারোর সঙ্গে আমরা কথাবার্তা বলি, দেখা হয়, তখন কি কি আমরা বলতে পারি, তখন বলার জন্য অনেক কিছু আছে ইংলিশে। আমরা সবগুলো বলার প্রয়োজন নাই, আমরা যে কোনো একটা আমরা বেছে নেবো আমাদের জন্য, এবং সেইটা আমরা যার যেটা পছন্দ হবে সেটা সে ফিক্স করে নেবে যে আমি যখনই কারোর সঙ্গে কথাবার্তা বলবো আমি এভাবে কথাবার্তা বলবো, ঠিক আছে? আমি সব দেখিয়ে দিচ্ছি কোন কোন বিষয়গুলো ম্যাক্সিমাম ইউজ করা হয়, ম্যাক্সিমাম সামনের দিকে আসে। তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি এগুলো উত্তরগুলো আমরা দেওয়া শিখি, মানে গ্রিটিংস করা শিখি, তাহলে মানুষ জানবে যে হ্যাঁ, ছেলেটা সত্যি ইংলিশ বলা জানে। এই রীতিগুলো জানা অত্যন্ত জরুরি। এগুলো জানতে গেলে কোনো গ্রামার জানতে হয় না, ওই জন্য এগুলো প্রথমে নিয়ে এসেছি আমি। যে প্রথম 4টে ক্লাস এমন হবে দেখবে যেখানে উইদাউট গ্রামার তোমার এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জন্য এগুলো প্রথমে নিয়ে এসেছি। যেগুলো কোনো গ্রামার প্রয়োজন নাই, জাস্ট মুখস্থ করতে হবে এগুলো, যে কখন কোন সিচুয়েশনে কী কী নিয়ে আসতে হয়, ছোট ছোট ফ্রেজ ফ্রেজ আকারে, কেমন? যেমন এখানে প্রথম ইন্ট্রোডাকশনে কি লিখেছে, যে কোনো ভাষায় অভ্যর্থনা বা গ্রিটিংস এমন শব্দ যা আমরা কাউকে প্রথম দেখা হলে বলি। এগুলো কথোপকথন শুরু করতে এবং একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করে। মানে প্রথমেই কারোর সঙ্গে আমার দেখা হলো, এবার আমি কি দিয়ে শুরু করব? এমনি তো বলা যায় না তোর কাজ কি বল, বা তো আপনার কি কাজ বলেন, এভাবে বলা শুরু করা অভদ্রতা বলা হয়। তো ভদ্রতা কি, যে প্রথমে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা, ঠিক আছে, একটা অভিবাদন জানানো, সম্ভাষণ জানানো, তারপরে তার কাজের বিষয়ে কথাবার্তা শুরু করা। তো এখানে ইংরেজিতে অনেক উপায় আছে। হ্যাঁ, সেগুলো কি, দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে সময়ের ওপরে, আর একটা পরিস্থিতির উপর। অর্থাৎ সময় বলতে কি বোঝাচ্ছে, যে যখন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গ্রিটিংসের জন্য হুম শব্দ হুম। আছে, ঠিক আছে না? ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন গ্রিটিংসের শব্দ। পরিস্থিতি বলতে কি বোঝায়, যদি ফর্মাল কনটেক্সট হয়, অর্থাৎ যদি আনুষ্ঠানিক কোনো জায়গা হয় সেখানে ভিন্ন হবে, অফিসে একরকম, তোমার কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সেখানে একরকম। আর যখন বন্ধুর সঙ্গে কথাবার্তা হবে, ইনফর্মাল হবে, তখন কিন্তু সে বিষয়টা পরিবর্তন হয়ে যাবে। তো সময়ের উপর এবং পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু এই গ্রিটিংসগুলো ডিপেন্ড করে। যে বন্ধুর তুমি আনুষ্ঠানিকভাবে অফিসে যেটা বলো, যদি বন্ধুর সামনে বলো তো সেটা হাস্যকর লাগবে। আবার বন্ধুর সঙ্গে তুমি যেটা বলো সেটা অফিসে বললে সেটাও কিন্তু বেমানান মনে হয়, মানুষ তোমাকে অভদ্র মনে করবে। তো সেইটা সেই জন্যে সময় এবং পরিস্থিতির ভিত্তি করে কোথায় কি কি আমাদের বলা দরকার সেগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ জেনে নেবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, তো প্রথম দেখো, যে প্রথম যেটা আমাদের গ্রিটিংস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্যালো। হ্যালোটা একদম একটা কমন গ্রিটিংস, যেটা কি সাধারণ অভ্যর্থনাতে সব পরিস্থিতিতে ব্যবহৃত হয়, চাই হোক সে ফর্মাল হোক বা ইনফর্মাল হোক, সেটা অফিসে হোক, বন্ধুর সঙ্গে হোক, বা সকালে দুপুরে বিকালে যে কোনো সময় আমরা হ্যালো ইউজ করতে পারি। হ্যালো, হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো ফাদার, হ্যালো মাদার। ঠিক আছে, তো হ্যালোটা হচ্ছে একটা সাধারণ সম্ভাষণ, সব জায়গায় সব ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো কেউ যদি আমাকে প্রশ্ন করে যে যে এটা কোনো খুব বুঝতে। পরিস্থিতিতে যে কোনো সময় বলা যাবে এমন একটা তোমার শব্দ আমাকে বলো যেটা দিয়ে আমরা গ্রিট করতে পারি মানুষকে, তুমি বলবে হ্যালো। হ্যালো এমন একটা শব্দ যেটা সব পরিস্থিতিতে, সব সময়ে, সব জায়গায় ব্যবহার করা যেতে পারে, বন্ধুর সঙ্গে, অফিসে, ঠিক আছে, কলেজে, সব জায়গায় ইউজ করা যাবে। তো হ্যালো দিয়ে শুরু করতে পারো কথা, যে চাও একদম সিম্পল হ্যালো, সে সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, আমি কিছু বলতে চাই না, আমি সিম্পল মনে রাখবো হ্যালো। হ্যালো মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? হ্যালো মাই ব্রাদার, হ্যালো মাই ফাদার, হ্যালো স্যার। ঠিক আছে, তো হ্যালো দিয়ে এটা তোমরা বলতে পারো। 2 নম্বর কি আছে, 2 নম্বর গুড মর্নিং। গুড মর্নিং, মানে সময়গুলো নির্দিষ্ট করার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা যায়, কখন কতক্ষণ গুড মর্নিং, কতক্ষণ গুড আফটারনুন, এগুলো একটু দেখে নিতে হবে। যেমন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার ঠিক 12টাও না, 11টা 59 মিনিট পর্যন্ত যদি টেকনিক্যালি বলা যায়, তাহলে 11টা 59 পর্যন্ত হচ্ছে আমাদের গুড মর্নিং। ঠিক আছে না? আর আমরা যেটা গুড নুন যেটা বলি না, নুন, মজার বিষয়, গুড নুন শুধুমাত্র 1 মিনিটের জন্যই থাকে, মানে 12টা থেকে 12টা 1 পর্যন্ত। 12টা 1 মানে আফটারনুন। ঠিক আছে, তো নুন ওই জন্য গুড নুন বলার সুযোগ হয় না, যে ওই জন্য নুন এখানে নিয়েও আমি আসিনি। যদি কখনো কেউ তোমাকে প্রশ্ন করে যে নুন, আমরা বলি নুন অ্যাট নুন, তো এই নুন সময় মানে কোনটুকু সময়, তো 12টা থেকে 12টা 1 পর্যন্ত। বাকি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর 12টা পর্যন্ত যখনই কারোর সাথে দেখা হবে, গুড মর্নিং, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং মাই সিস্টার, গুড মর্নিং মাই ফাদার, গুড মর্নিং মাই মাদার। ঠিক আছে, গুড মর্নিংটা সকালবেলা 12টা পর্যন্ত। আমরা নর্মালি স্কুলেতে ইউজ করেইছি অনেক, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। তো সেই গুড মর্নিং। আর গুড আফটারনুন কখন? দুপুর 12টা থেকে সন্ধে 5টা পর্যন্ত হচ্ছে গুড আফটারনুন। ঠিক আছে, সন্ধ্যা দুপুর 12টা থেকে 5টা মানে হচ্ছে তোমার সূর্যাস্ত যাওয়ার আগে পর্যন্ত। সূর্যাস্ত যখন শুরু হবে তখন কিন্তু আবার ইভিনিং ঢুকে যাবে। ঠিক আছে, সূর্যাস্ত যাওয়ার ঠিক আগে, মানে আমাদের মুসলিমদের টাইম অনুযায়ী যখন মাগরিবের আজান শুরু হবে না, তারপর থেকে আমরা এবার গুড ইভিনিং বলতে শুরু করব। ঠিক আছে, তার আগে পর্যন্ত গুড আফটারনুন চলবে, 12টা থেকে একদম 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত যেমন সময় হবে সূর্যাস্তের। তো সেটা কি হবে, গুড আফটারনুন, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাডাম।
তো ততটা সময় পর্যন্ত আমাদের আফটারনুন হবে। যখনই আজান শুরু হলো এবার থেকে আমাদের গুড ইভিনিং হয়ে গেল। তো গুড ইভিনিংটা কখন? সন্ধ্যে 5টা বা 6টা থেকে একদম চলবে তোমার ব্যাস রাত্রি পর্যন্ত, বিদায় নেওয়ার আগে পর্যন্ত চলবে। ঠিক আছে, গুড ইভিনিং। গুড ইভিনিংটা সন্ধ্যে 5টার পরে মানে মাগরিবের আজানের পর তুমি যার সঙ্গেই দেখা করবে তুমি বলতে পারো গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং মাই ফাদার, গুড ইভিনিং মাদার। ঠিক আছে, তো এটা সন্ধ্যে 5টা বা 6টার পর থেকে যখন সূর্য শুরু হবে তারপর থেকে এই সময়টা শুরু হবে গুড ইভিনিং সময়টা। আর গুড নাইটটা কিন্তু একমাত্র বলা হয় যখন তুমি বিদায় নেবে তখন। এটা তুমি বলতে পারো যে বিদায় নেওয়ার সময় একমাত্র এই অভ্যর্থনাটা ব্যবহার করা হবে। ঠিক আছে, গুড নাইট যখন আমরা বিদায় নেব রাত্রেবেলায় তখনই আমরা বলবো গুড নাইট, সেটা যখনই হোক না কেন, সে সন্ধ্যে 7টাও যদি হয় তাও যদি আমরা বিদায় নিই তো সেই সময় আমরা বলবো গুড নাইট, গুড নাইট, গুড নাইট ফাদার, গুড নাইট মাদার। ঠিক আছে, গুড নাইট মাই ফ্রেন্ড। ওকে, তো এইভাবে আমরা এটাকে ইউজ করব। এরপর কি আছে দেখো, এরপর একটা ইউজ করা হয় গুড নাইটের সাথে গুড নাইট সুইট ড্রিমস। অনেক জায়গায় বলা হয়, ইউজ করা হয় গুড নাইট সুইট ড্রিমস, সুইট ড্রিমস ব্রাদার, সুইট ড্রিমস ফাদার। ঠিক আছে, গুড নাইট সুইট ড্রিমস। তো সুইট ড্রিমস মানে কি? সমিষ্ট, যার মানে আক্ষরিক অর্থ করলে কি হয়? সমিষ্ট স্বপ্ন, মধুর স্বপ্ন। তো এটা একটা বলতে পারো যে রাত্রেবেলা যেন ভালো ঘুম হয়, সুখকর যেন নিদ্রা হয়, সুখে যেন ঘুমাতে পারে, ভালো ঘুম হয়, সুন্দর স্বপ্ন দেখে, তার জন্য এটা ইউজ করা হয় সুইট ড্রিমস। ঠিক আছে, তো এটা একটা সুন্দর সম্ভাষণ তুমি কাউকে করতেই পারো, গুড নাইট সুইট ড্রিমস। ঠিক আছে, কারোর সাথে কথাবার্তা হতে বলছো ইংলিশে, অনেক বন্ধুরা থাকে ফোন টোন করে, তো বলার সময় শেষ ছাড়ার সময় কি বলে? গুড আর নাইট। এটা বলো, স্যার বলো। বলছি সুইট সুইট ড্রিম এটা বুঝতে পারলাম না। সুইট ড্রিমস একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে যে এটা একটা ইউজ করা হয় কখন? শুভ কামনার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটি একটি শুভ কামনার মতো ব্যবহার করা হয়। বলো বলো। আর আচ্ছা, অন্য ধরনের সাউন্ড আছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তো সুইট ড্রিমস মানে এটা মুখস্থই করে নেবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থের কোনো দিতে কোনো গতি নাই। তো সুইট ড্রিমস মানে কি বলছো? মিষ্টি স্বপ্ন, মানে শুভকামনা, তোমার ঘুম যেন ভালো হয়, তোমার ঘুম যেন ভালো হয়, তুমি যেন ভালো ঘুমোতে পারো। ঠিক আছে, যখন রাত্রেবেলায় তোমার হয়তো ঠিক ঘুমানোর আগ মুহূর্তে তুমি যখন কারোর সাথে কথা বলা বন্ধ করছো, তুমি জানছো যে এবারে ঘুমাতে যাবে, তখন তুমি তাকে এটা বলবে গুড নাইট সুইট ড্রিমস। যদি তুমি, এটা আবার একটা বিষয় আছে, সুইট ড্রিমস একমাত্র তখনই বলবে যখন তুমি জানছো যে আমি যার সঙ্গে কথা বলছি সেই মানুষটা এবার ঘুমোতে যাবে, তখনই কিন্তু তাকে আমি সুইট ড্রিমস বলবো। ওটা মানুষের নিয়ে কথাবার্তা বলে সেরে রাত্রে সারলাম, এমনি ওকে সুইট ড্রিমস বলা যাবে না। ঠিক আছে না, এটা হাস্যকর দেখাবে। সুইট ড্রিমস মানে ও ঘুমোতে যাবে, তুমি তাকে সম্ভাষণ দিলে, তুমি তাকে শুভকামনা দিলে, সুইট ড্রিমস। সুইট ড্রিমস মাই ব্রাদার মানে তুমি যেন ভালো স্বপ্ন দেখো, তোমার যেন ঘুম ভালো হয়, এই জন্য সুইট স্যার, ড্রিমস ইউজ করা হয়। বলো। হ্যাভ এ গুড নাইট বলা যায়? হ্যাভ এ গুড নাইট। হ্যাভ এ গুড নাইট তো আমি কখনো শুনিনি, আমি প্রথম শুনলাম হ্যাভ এ গুড নাইট। আমি সত্যি কখনো শুনিনি। আচ্ছা আচ্ছা আমি জানি না এটা কোথায় আচ্ছা থেকে তুমি আচ্ছা। পেয়েছো, কিন্তু আমি কোথাও পড়িওনি মানে হ্যাভ এ শুনিওনি। গুড ডে বলে, হ্যাঁ। না, হ্যাভ এ, এমনি হ্যাভ এ গুড ডে বলে চেয়েছি। হ্যাভ এ গুড ডে বলে একদম। ওই জন্য, হ্যাভ এ গুড ডে হ্যাঁ টু ইউ ওই জন্য গুলো বলে। কোয়ারি করলাম। হ্যাভ এ হ্যাভ এ গুড নাইস ডে নাইটটা তো বলে। আমি শুনিনি কোথাও। যদি কেউ শুনে থাকো আমাকে বলো, কোনো ফ্রেজে, কোনো জায়গায়, কোনো কথোপকথনে আমি কোনোদিনই শুনিনি এটা হ্যাভ এ গুড নাইট। আমি শুনছি গুড নাইট। আজকে প্রথম শুনলাম স্যার। হ্যাঁ, গুড নাইট তো ঠিক আছে, অসুবিধা নেই। গুড নাইট, তুমি কথা শুনেছো বাপ্পা? আমি আমি জিজ্ঞেস করছি এমনি। না, আমি আমি জানতে ও চাইলাম, আচ্ছা আচ্ছা, না শুনিনি ঠিক আমি। আছে ঠিক আছে, অসুবিধা নেই। তো ঠিক আছে, গুড নাইট, তাহলে গুড নাইট বলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এখানে সুইট ড্রিমস, সুইট ড্রিমস, ভালোবাসা সুন্দর স্বপ্ন দেখো, রাতে বিদায় যাওয়ার সময় বলবে। এই যে যাতে যে ব্যক্তি শুতে যাচ্ছে সে শান্তিপূর্ণভাবে সুন্দর স্বপ্ন দেখে, এটা তার জন্য একটা শুভকামনা হিসেবে ব্যবহার করা হয়। খুব সিম্পল একটা কথা। তো তোমার জন্য প্রশ্ন হতে পারে যে বলো রাত্রেবেলা যখন যে ঘুমাতে যাচ্ছে যে ব্যক্তি, তাকে আমরা কি কি বলে আমরা সম্বোধন দিতে পারি যে সে যেন ভালো স্বপ্ন দেখে, তার যেন ঘুম ভালো হয়, তার জন্য তুমি তাকে কি বলবে সুন্দরভাবে? তো সুইট ড্রিমস, এটা সিম্পল একটা কথা যার মাধ্যমে তুমি বোঝাবে তার জন্য ঘুম ভালো হয়, তাকে একটা সম্বোধন করে দিলে সেও খুশি তুমিও খুশি। এরপর কি? এরপর একটা খুব সুন্দর কথা, গুড ডে টু ইউ, গুড ডে টু ইউ এর অর্থ কি? আপনার দিন শুভ হোক, আপনার দিন শুভ হোক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা রাত্রে বলা যাবে না। ঠিক আছে, এটা দিনের জন্য। তুমি দিনের যে কোনো মোমেন্টে কারোর সঙ্গে তুমি সাক্ষাৎ করলে, চাইছে সকালে হোক, দুপুরে হোক, রাত্রে, রাত্রে না, সকাল দুপুর বিকেল, তুমি সাক্ষাৎ করলে, তো গুড ডে টু ইউ। যখন শেষের সময়, যখন বিদায় হবে সেই সময়, ঠিক আছে না, যখন বিদায় হবে সেই সময় কিন্তু গুড ডে টু ইউ। ঠিক আছে, যখন বিদায় হবে মানে আপনার দিন শুভ হোক, মানে যে দিনটা আপনার, যেটুকু আপনার দিনের অংশ বাকি আছে ওইটুকুর জন্য আপনার ভালো যায়, বাস এইটুকুর জন্য আমরা বলছি যে আপনার দিন শুভ হোক, গুড ডে টু ইউ স্যার। স্যার বলতে পারো বা কোনো ফাদার মাদার যা কি তুমি লাগাও, গুড ডে টু ইউ মাই ফ্রেন্ড। কথাবার্তা হয়ে গেল শেষ। ঠিক আছে না, সো বাই বাই, গুড ডে টু ইউ।
ঠিক আছে না? বাই বাই, গুড ডে টু ইউ মাই ফ্রেন্ড, গুড ডে টু ইউ স্যার, যা বলবে। হ্যাঁ, গুড ডে টু ইউ ফাদার, গুড ডে টু ইউ মাদার, গুড ডে টু ইউ মাই সিস্টার। ঠিক আছে? বাই বাই চিলড্রেন, গুড ডে টু ইউ অল। ঠিক আছে, যে জাস্ট শেষ করার সময় যেন তার বাকি দিনটা শুভ হোক, এই যে একটা আনুষ্ঠানিক বা ভদ্র সংলাপ, সেইখানে কিন্তু এটা খুব বেশি শোনা যায়। খুবই একটা ভদ্র কথা, ওদের ওদের রীতি অনুযায়ী তুমি যদি এটা কাউকে বলো তো সে জানবে ছেলে সত্যিকার অর্থে ইংলিশ বলা জানে। এগুলো সত্যি কথা বলতে কি জানতে, এগুলো যখন তুমি কারোর সামনে বলবে না তখন সত্যি করে সে জানবে যে না, ছেলে সত্যিকার ইংলিশ বলতে জানে, এর রীতিনীতি জানে। কারণ ল্যাঙ্গুয়েজ বলা মানে তার রীতিনীতি জানা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো এরপরে তো এই আর কি বিষয় এখানে। এর মতোই সাজ যে কোনো সময় ব্যবহার করা যায়, বিশেষ আনুষ্ঠানিক, তবে রাত্রে এটা ব্যবহার করা যাবে না। রাত্রে কারোর সঙ্গে তুমি শেষ করছো কথাবার্তা, তুমি তাকে বলবে না যে গুড ডে টু ইউ, তাকে বলবে গুড নাইট সুইট ড্রিমস। আর দিনের বেলা হলে কি বলবে, বাই বাই, গুড ডে টু ইউ। ঠিক আছে, এটা বলে শেষ করবে দিনের বেলায়, এটা খেয়াল রাখবে। আর কি এরপর আছে নাইস টু মিট ইউ। এটা দু ক্ষেত্রেই বলা যায়। নাইস টু মিট ইউ মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। তো এটা একদম শুরুতে বলা যেতে পারে কেমন, অন্যজন তোমাকে বলছে যে হ্যালো আই এম রাহিম, তুমি বললে আর আমাদের মুসলিমদের যে সবসময় সালাম দিয়ে কথা বলা, তো সে তোমাকে সালাম দিয়ে কথা বললো, আসসালামু আলাইকুম, হ্যালো আই এম রাহিম। তুমি বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, আই এম করিম, নাইস টু মিট ইউ ব্রাদার, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এটা প্রথমে তুমি বলতে পারো। আবার যখন তুমি বিদায় নিচ্ছ ওর কাছ থেকে, তখনও বলতে পারো। যে সাপোজ আমি এটা খুব বেশি ইউজ করি সেই সময় যখন আমরা হয়তো সেই অ্যাপের মাধ্যমে যখন কথাবার্তা বলি, তোমার বিদেশের কোনো লোকের সঙ্গে বা ভারতের অন্য জায়গার লোকের সঙ্গে কথাবার্তা, প্রথম কথাবার্তা হলো, এটাও বিষয়, যখন প্রথম কথাবার্তা হয় তখন এটা বলা যায়, বন্ধুকে আবার এটা বলা যায় না। মানে যার সঙ্গে প্রথম কথাবার্তা হয়, ওকে ফোন করলাম, কথাবার্তা হলো আমার দুজনের মধ্যে, এবার যখন আমরা ফোনটা ছাড়ছি, ফোনটা ছাড়বো, এবার এবার কোনো কথাবার্তা নাই, তখন আমরা এই বলে শেষ করি, ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ ব্রাদার। ঠিক আছে, মানে ওজনের মনটা খুশি হয়ে যায়, কারণ কথাটা ছাড়বো, এবার কথাটা আর টানা যাবে না সামনে, সময় বেশি নাই, তো এই সময় ওকে বাই, গুড নাইট, মানে ওকে বাই বলে কেটে দিও কেমন লাগে, যে বা ওকে বাই, ওকে ব্রাদার। সো কিছু একটা বলতে হয়, না হলে একদম কেমনই লাগে একদম। তো নাইস টু মিট ইউ ব্রাদার খুবই সুন্দর একটা কথা, কথা শেষ করার জন্য। কথা তোমার আর নেই, তখন তুমি কথা শেষ করবে কিভাবে, নাইস টু মিট ইউ ব্রাদার, নাইস টু মিট ইউ ব্রাদার, ওকে ব্রাদার, দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, সো নাইস টু মিট ইউ ব্রাদার। ব্যাস, ঠিক আছে। আর এরপর আর একটা যেটা আছে ওই জন্য, যেখানে সাধারণত প্রথমবার কারোর সাথে দেখা হয় তখন এটা বলা হয়। ঠিক আছে, বন্ধুকে এটা বলা যাবে না, প্রথমবার কারোর সাথে দেখা হয় তখন এটা বলা হয় যে নাইস টু মিট ইউ। আচ্ছা, এটা বোঝায় যে আপনি তার সাথে দেখা করে আনন্দ বা খুশি বোধ করছেন, খুব সিম্পল একটা কথা। এরপর আর একটা কথা সুন্দর ইংলিশে আছে, হোপ টু সি ইউ এগেইন। হোপ টু সি ইউ এগেইন এর মানে কি, আশা করি আবার দেখা হবে। আশা করি আবার আবার দেখা হবে। তো বিদায় করার সময় এটা সবাইকেই বলা যায়, বন্ধুকেও বলা যায়, সকলকেই বলা যায়। হোপ টু সি ইউ এগেইন মানে আশা করি আবার দেখা হবে। ঠিক আছে, বিদায় নেওয়ার সময় আমরা এটা বলি, হোপ টু সি ইউ এগেইন, হোপ টু সি ইউ এগেইন, যে আবার তোমার সাথে আশা করি ইনশাআল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে, তো খুব সুন্দর একটা কথা। হুম, ভবিষ্যতে আবার দেখা করার ইচ্ছা বা আশা রয়েছে, এটা বোঝায় এই দ্বারাতে। হুম, তো এটা অনেক জায়গায় ইউজ করা যায় অনেক ক্ষেত্রে। যে আবার সি এর জায়গায় যদি কথা বলার ইচ্ছা থাকে তো টক লাগাতে হবে, হোপ টু টক টু ইউ এগেইন, যে আশা করি আবার তোমার সাথে কথা হবে। ঠিক আছে, হোপ টু সি ইউ এগেইন, আশা করি তোমার সাথে দেখা হবে। তো এটা ইনশাআল্লাহ একবার দেখে নেবে। আর এরপর সিম্পল যেটা আমরা জিজ্ঞেস করব হাল হাকিকাত জানার জন্য, যে মানুষের অবস্থা কেমন, সে কেমন আছে, তার সুস্থ সম্পর্কে, হাউ আর ইউ, একদম সিম্পল, হাউ আর ইউ, হাউ আর ইউ মাই ব্রাদার, হাউ আর ইউ মাই ফ্রেন্ড। ঠিক আছে, তো একদম সিম্পল ভাবে বলবে জিজ্ঞেস করার জন্য। আর উত্তরটা কেমন হবে এটা খুব গুরুত্বপূর্ণ, যে যখনই তুমি উত্তরটা দিবে, দেখো প্রত্যেকটা সেন্টেন্স আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউ, এটা বলতে পারো আই এম ডুইং ওয়েল থ্যাংক ইউ, আই এম গ্রেট থ্যাঙ্কস, নট ব্যাড থ্যাংক ইউ। তুমি দেখো যে প্রত্যেকটা উত্তরেই কিন্তু থ্যাংক ইউটা কিন্তু আছেই। এটা ইংরেজদের একটা কঠিন একটা রীতিনীতি, ওদের কথার জন্য বলতে পারো তুমি, যে যখনই তোমার কেউ জিজ্ঞাসা করবে হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, বলবে তোমাকে উত্তর বলার সময় থ্যাংক ইউটা লাগাতেই হবে, মাস্ট। যদি না লাগাও ও বলবে কথা বলা জানে না, ইংলিশই জানে না, ইংলিশই জানে না। যদি সে থ্যাংক ইউ না বলে, যখনই বলবে আই এম ফাইন, আই এম ডুইং ওয়েল থ্যাংক ইউ, না বলা মানে তুমি ইংলিশ জানোই না, মানে তুমি ইংলিশ রীতিনীতি তুমি বোঝো না। যখনই ইংলিশে কেউ কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ মাই ফ্রেন্ড, ও বলবে আই এম ফাইন। এখনই তুমি দেখলে না, তারিক আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার হাউ আর ইউ, আমি কি বললাম ওকে, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, আই এম ফাইন থ্যাংক ইউ। তো থ্যাংক ইউটাকে যখনই কেউ তোমাকে জিজ্ঞেস করবে হাউ আর ইউ, তুমি অবশ্যই অবশ্যই উত্তরে বলবে থ্যাংক ইউ।
আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, যেটা তোমার সুবিধা হবে চারটার মধ্যে তুমি যে কোনো একটা বলতে পারো। যে আমি ভালো আছি ধন্যবাদ, আই এম ফাইন, থ্যাংক ইউ। এটা খুব বেশি আর কি সুন্দর একটা, আই এম ডুইং ওয়েল, এটাও দারুণ, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, ওর একই অর্থ, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি দারুণ আছি, খারাপ না, ধন্যবাদ, আই এম ডুইং ওয়েল, মানে আমি ভালো করছি না, আমি ভালো আছি, এটাই এর আক্ষরিক অর্থ, আমি ভালো আছি, থ্যাংক ইউ, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। কেউ হয়তো বললো হ্যালো বাপ্পারাজ, হাউ আর ইউ, তুমি বলবে ইয়া ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, এটা একটা আছে, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, বা হাউ অ্যাবাউট ইউ, ঠিক আছে, এভাবে বলতে পারো সুন্দর করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সারা জীবন যারা ইংলিশ যারা শিখছো সারা জীবন কাজে লাগবে, যে যখনই কেউ জিজ্ঞেস করবে তখন আই এম গ্রেট, থ্যাঙ্কস, নট ব্যাড, থ্যাংক ইউ, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ বলে যে কথাটা আছে না, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ এটা একদম ইনফর্মাল, এটা কিন্তু কোনো ভদ্রলোককে বলা যাবে না, এটা হচ্ছে বন্ধুদের মধ্যে ক্যাজুয়ালি কথা হয়, ঠিক আছে, কি খবর ভাই, হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ, কি খবর স্যার? হ্যাঁ কি খবর, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এটা বন্ধুদের সাথে ব্যাস কথাবার্তা চলে, ভদ্র জায়গায় চলে না, ইনফর্মাল ইনফরমেটিভ। কনটেক্সটে ইউজ হয়, ঠিক আছে। ভদ্রতার জন্য হাউ আর ইউ ইউজ করতে পারো, অথবা কি করতে পারো, এখানে দেখাচ্ছে একটাই দেখো বিশেষ পরিস্থিতি, হাউ ডু ইউ ডু, এটা খুব সুন্দর একটা কথা, হাউ ডু ইউ ডু, একদম ফর্মাল কোনো জায়গায় আনুষ্ঠানিক অভ্যর্থনা যদি কাউকে বলতে চাও, একটা অফিসে বলো, কোনো অনুষ্ঠান বাড়িতে বলো, যেখানে তুমি বলবে হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু, কারোর সঙ্গে প্রথম দেখা হলো, হাউ ডু ইউ ডু স্যার, আপনি কেমন আছেন স্যার, হাউ ডু ইউ ডু, হে রহিম, হাউ ডু ইউ ডু, তুমি তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, খুব ফর্মাল ভদ্র, ঠিক আছে না, যাকে বলবে খুব সুন্দর, হাউ ডু ইউ ডু, উত্তরে কি বলবে একইভাবে, যে তুমি কেমন আছো, উত্তরে কি বলবে, যে আই এম ডুইং ওয়েল থ্যাঙ্কস, বা আই এম গ্রেট থ্যাঙ্কস, ঠিক আছে, অ্যান্ড হাউ ডু ইউ ডু, উত্তরে আবার এটাই জিজ্ঞেস করা যায় যে হাউ ডু ইউ ডু, একইভাবে পুরোপুরি, বা হোয়াট অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, যা বলবে। হোয়াট অ্যাবাউট ইউটা তো খুব বেশি ইউজ হয়, হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি, বা আপনি কেমন আছেন। আর খুব ভদ্র জায়গায় হলে এটা ভালো যে তুমি জিজ্ঞেস করবে হাউ ডু ইউ ডু, কেউ তোমাকে বললো যে হে বাপ্পা হাউ আর ইউ, বা হে বাপ্পা হাউ ডু ইউ ডু, তুমি বললে আই এম ডুইং ওয়েল, আই থ্যাংক এম ইউ ডুইং সো মাচ, ওয়েল থ্যাঙ্কস, থ্যাঙ্কস, এন্ড হাউ ডু ইউ ডু? হাউ ডু ইউ ডু, হ্যাঁ সেও বলবে আই এম ডুইং ওয়েল থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর আস্কিং বলতে পারো, এখানে লাগিয়ে দেবো থ্যাঙ্কস, শো থ্যাঙ্কস বললেও হয়ে যাবে, থ্যাঙ্কস ফর আস্কিং করতে পারো, অসুবিধা নেই, যতটা ভদ্র ইউজ করা যায়। তো আমরা মুসলিমরা এখন কি করব, আমাদের জন্য করণীয় হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবে, যে আমাদের জন্য দুটো নিয়ম বলে দিই আমি, সেটা হচ্ছে যদি তুমি কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করো, যদি তুমি কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করো, তখন অবশ্যই অবশ্যই তাকে তুমি বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, শুরু করবে আসসালামু আলাইকুম দিয়ে, আমি এটা এখানে সংলাপ দেখিয়েছি, আসসালামু আলাইকুম, তারপর তুমি যা খুশি লাগাও, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ব্রাদার, আসসালামু আলাইকুম, ঠিক আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, যা খুশি লাগাও, শুরুতে আসসালামু আলাইকুম না লাগাবে, ঠিক আছে না, এটা সুন্নাহ আমাদের, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ব্রাদার, হাউ আর ইউ, ঠিক আছে, যা খুশি লাগাও এখানে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ব্রাদার, হাউ আর ইউ, ঠিক আছে, তারপর তুমি গুড মর্নিং লাগাও, যা খুশি লাগাবো, অসুবিধা নেই, ঠিক আছে। আর যখন শেষ করবে তখনও আসসালামু আলাইকুম দিয়ে শেষ করবে, তোমার যা খুশি বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার, গুড নাইট, হোপ টু সি ইউ অ্যাগেইন, ঠিক আছে না, যা খুশি বলো বলো, কিন্তু সুইট ড্রিমস, গুড নাইট, কিন্তু আগে আসসালামু আলাইকুম দিয়ে শেষ করবে, তারপরে বাকিগুলো সব যা খুশি যুক্ত করবে যুক্ত করবে, কেমন, এটা আমাদের জন্য। কিন্তু যখন আমরা কোনো নন মুসলিমের সঙ্গে কথাবার্তা বলবো তখন তাকে সালাম দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবে, যখন কোনো যদি অমুসলিম যদি হয় তার সামনে বা আসসালামু আলাইকুম বলে বসবে না, হ্যাঁ, ওটা আমাদের ইসলামেও যে নাই। তো ওখানে তুমি বলবে যে হ্যালো ব্রাদার, হাউ আর ইউ, গুড মর্নিং ব্রাদার, হাউ আর ইউ, ঠিক আছে, যা খুশি তখন বলবে। কিন্তু যখনই কোনো মুসলিমের সঙ্গে কথা হবে তখন আসসালামু আলাইকুম, গুড মর্নিং ব্রাদার, বা আসসালামু আলাইকুম, হ্যালো ব্রাদার, হাউ আর ইউ, যা খুশি বলতে পারো, অসুবিধা নেই। তো এইভাবে শেষ করবে, আই এম ডুইং ওয়েল থ্যাঙ্কস, গুড নাইট, সুইট ড্রিমস, তো এই আর কি তোমার মোটামুটি বিষয় ছিল, এখানে সামরি তো কিছু করে দেওয়া হয়নি, মোটামুটি এতগুলো জিনিস ধরো দেখেন দেখা হলো, এখানে দেখো মোটামুটি তাহলে দেখতে পেলে যে কতগুলো বিষয় এখানে ইউজ করা হয়, তো সবই মোটামুটি সহজের মধ্যেই আছে। তাহলে যখন শুরু করবে এটা তোমরা এটা ভালো করে দেখে নিজের মতো করে একটা করে বানিয়ে নেবে, আমি সব বুঝিয়ে দিলাম যে কোনটার কি কাজ, এবার তোমাদের যেটা পছন্দ হয়, যে আমি যখনই কারোর সাথে কথাবার্তা বলবো তখন আমি এটা দিয়ে শুরু করব, যেমন পার্সোনালি আমি যখন কথাবার্তা বলি তখন আমি শুরু করি আসসালামু আলাইকুম ব্রাদার, হাই হাউ আর ইউ, ঠিক আছে, এবার শুরু করি সিম্পলি হাউ আর ইউ, কেউ তুমি তুমি বলতে পারো নিজে ঠিক করতে পারো, আমি হাউ ডু ইউ ডু দিয়ে শুরু করবো, তো আসসালামু আলাইকুম ব্রাদার, হাউ ডু ইউ ডু, এটা বলে শুরু করতে পারো, তুমি নিজের মতো করে সাজিয়ে নিবে। আর শেষ করবো কিভাবে, এটাও তুমি নিজে সাজিয়ে নেবে, কেউ তোমাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তুমি তার উত্তর কিভাবে দিবে, এটাও নিজে তোমার সাজিয়ে নেবে, এগুলো ভালো করে দেখে তোমার যেটা পছন্দ তুমি নিজের মতো করে সেটা সাজিয়ে বানিয়ে নেবে, ঠিক আছে। তো এই আর কি বিষয়, ওকে। কিছু কিছু যদি প্র্যাকটিস আমাদের জন্য করা হয় তাহলে সেটা আমরা করতেই পারি, কিন্তু কেউ কি প্র্যাকটিস করবে, একটু কাউকে আমি ই করবো, দাঁড়াও।
এই ধরো মোটামুটি আমাদের আজকের জন্য আমি গ্রিটিংসটা কভার করলাম পুরোটা, হ্যাঁ। এটা একটু যদি আমরা প্র্যাকটিস করে নিই তাহলে আমি একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ, মুখে মুখে, যে কার কতটা কি বুঝে আসলো, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে।